এটা কি তাল গাছ? তাল গাছে এরকম, খেজুর গাছ কিরম সিহন তাল গাছ। ওনারা মনে করছে গর্ফিসে একজন আইবেন, আপনারা যেমনি হাফ ডাইয়া পড়বেন এটা ধরতে পারছে না। আর আপনি যে সাবান ফানে কয়েকবার আপনার আব্বা রাখছে সাবানের ডরে। এবার যেমনি খানার আয়োজন করছে, সামনের বছর যেন আরো বাড়াইয়া করতে পারে। এবার 7 ফুট কয়টা, এবার চা স্টলে বইয়া বইয়া করে সিনচত্তরে তেলফানি সমান মনে করো। 7 ফুট লাঠি লইয়া খেড়ুইলে পুরা গারামটা কি তারে। আমার লগে বেড়াগিরি দেহাস এরকম কন্যা আসেনি আমরা দেশ সেনা, আমি মনে করছি সেনাবাহিনী। আচ্ছা আমি মনে করছি সেনাবাহিনীর ইমাম এরকম মনে করছি। আচ্ছা যাই হোক, ওই বাড়ি 20 ফাইকাতে আখাওড়া যাবো রিক্সা টান খবর দিয়ে ফোন দিয়ে আনে আইনে সেটা রিক্সাত বইয়াতে ঠ্যাঙা টালকি দিয়ে রিক্সাওয়ালার মাথাত নিয়ে লাগাই রেখে। রিক্সাওয়ালাকে কি তারে মাথাত লাগে কি চাইয়া দেখে তার ঠ্যাংটা ওই আজা কাটতে হয়েছে যে তে বিদেশ আছে। তার মা আগে বাইশের বাইত কাম করতো, ভিক্ষা টিক্ষা কইরা তারে কোনো মতে বিদেশ হরাইছে চান্দামান্দা তুললা। তে এখন টেহার মালিক হয়েছে। টেহার কি আর এমনি মালিক হয়েছে নি, লেবারের টেহা মাইরা দিয়া তে বাইতে ইয়া পড়ছে ভাগ্যা। তে ভাত খায় সপর সপর আওয়াজ হয় না, তে চা খায় ফুরুত ফুরুত আওয়াজ হয় না। আরেকতে লগে বুড়া বেড়ায় চা খায়, এরকম একটা আওয়াজ হয়। আওয়াজটার লগে মনে হয় যেন ফানি সুইটটা গেছে গা, বান সুইটটা গেছে এরকম ফ্রুত করে আমরা টান দেয়। আর ভাত খাইতে লইলে সপর সপর আওয়াজ হয়। এবার চাই কি তারে তে দিয়ে দূরে ফলা ভাত খায় আওয়াজ হয় না, আমার তেমনি আওয়াজ হয় কেড়ে। তে আবার তারে জিগাইছে বেড়ায়, বুড়া বেড়ায় জিগাইছে কি তো তুমি দিয়ে আওয়াজ করে খাও না, আমি দিয়ে আওয়াজ হয়ে যায়। আম্মায় শিহাইছে নলাটা দিয়া মুখটা বন্ধ করে আর পরে সাবাইলে আওয়াজটা আর বাইরে আইয়া না। সুবহানাল্লাহ কইতেন না। তে যে এবারে যে মাহফিল তো উঠতো মনে ধরছে, অহন উঠবো কেমনে, আমার মাহফিল তো উঠা নিছে। তো সুইটটা ফলারে লগে লইছে তারে কুদু পরে পরে সিমডা দেয়। তো তুমি তো কান্দে নাতে হুজুর তে কান্দে দিয়াই তে কি কানছিলি কান্দাইছে আপনি নিয়ে আবার তারে কান দান চাইয়েন। হ্যাঁ যার গরু খাইলাম এবার কো আমি তো কই কি তারে বাত্তির তল আন্দায় এবারে কালা সাউন্ড বক্সের কাছে বইছে যে ধরতাম পারছি না। হ্যাঁ এই বাচ্চা কুত্তাটি যখন দৌড়ান দেয় তো মায়েরায় এই বইয়া বইয়া মুসকি মুসকি হাসে। তো ওই যারে দৌড়ান দিছে এই কুত্তাটা আইয়া কয় দেখছেন নি আফা আমরা এক লোকে চলি না সব সময়, আপনার জিফুতে দিয়ে আমার দৌড়ান দিয়া লাইছে। কয় তেমনি বড় হয়েছে তো সুইটটা সেটটা বড় হয়েছে। কি বেড়াগিরি মুসকি মুসকি আইস। বিকালবেলা ওই দহিন ফাড়ার কুত্তারা উত্তর ফাড়া যাইতে সময় দেহে 6-7টা বাচ্চা লইয়া যে বিড়িয়াতক্ষণ বেড়াগিরি দেখাইছিল, মন খুব খারাপ। কুত্তারাই জিজ্ঞেস আফা মন খারাপ? হ বেড়াগিরি শেষ তো। কয় কিতা? কয় 7টা আসিল, 2টা ফানিত ফইরা ফ্যানার তলে যে গেছে আর বাইসা না, আর 2টা ফ্যান খাইতো গিয়া সিদ্ধ হইয়া বাজা হইয়া গেছে গা, আর বাহি 3টা আসিল ফলাফাইনে বেদাইয়া মাইরা লাইছে। বেড়াগিরি আছে না গেছে? কুত্তার খাচ্ছ। আল্লাহ আপনার একটা বাচ্চা দিছে, আপনি গইড়ে যায় না কানবেন? গইড়ে যায় না কানবা? আমি তো এমন অনেক মানুষ দেখছি কোটি কোটি টাকার মালিক, একটা বাচ্চা নাই। আসেনি ওই রকম? কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, একটা বাচ্চা নাই। কত জায়গায় যায় উমরা করতে যায়, এতিমখানাত নিয়ে গরু জব কইরা খাওয়ায়, রাতের বেলা কান্দে আর কয় আল্লাহ আবার একটা বাচ্চা দিলা না, কে খাইব আমার এই সম্পদ, কে খাইব? তোমার গিয়া খাউইন্না নাই সম্পদ আছে, রিক্সাওয়ালার খাউইন্না আছে সম্পদ না। ঠিক কিনা কও? রিক্সাওয়ালার 5-6টা বাচ্চা, খানা নাই, আর হেবাটার খানা আছে খাউইন্না নাই। এটা তো আল্লাহ কি খেলা লাগাই দিয়া রাখছে রে আল্লাহ। তাইলে 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে হইল ক্ষমতা। মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষ যা মন চায় তাই করে। দেখছ না আগে কি করছে দেশটার? ভাই ক্ষমতা পাইয়া মন মতো কাম কইর না,
কারণ আল্লাহ এমন এক আল্লাহ, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। সাংঘাতিক আল্লাহ, এটা সাংঘাতিক আল্লাহ। আল্লাহ ঘন ঘন আমরার মতো রাগ হয় না। আল্লাহ যদি একবার রাগ হইয়া যায়, তুমি আর এই দুনিয়াতে থাকতে পারবে না। এটা আল্লাহর ফায়সালা। বারবার আল্লাহ সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এই খাসিটার ফাউডি তুই গা দাওটা লই যায়, হেতে সুরিয়ান না জব করছে, কইরা সেরা কলজার একটা সিফা দিয়ে উঠছে। আরে হুজুর এত বুঝাইয়া কইল চুরি করন নাই, মাহফিলটা তাইও বাদ যেতাম পারলাম, আর ভিতরে চুরি করে কিতা কর, কইটা তোলাইছি সব অত করে গেছে গা খাসি। আরেকতে বুদ্ধি দিয়েছে, কই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে আল্লাহ কোনো মতে তারার উসিলাইনি ফার হইতাম। খাসি টাসি রান্না বান্না করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিছে। ইমাম সাহেব তো সুন্দর করে নলাড়া দেয়, সিনাড়া দেয়, সুইডা লাইতেছে হুজুরে। খানা দানা শেষ হয়েছে, পরে ফলাফলি হুজুর কারবার দেখা হয়েছে, কয় কিতা, কয় চুরির খাসি। কারে কস কি অসুবিধা তো, তোরা কি এই কাম করছ? তবা কর, তবা কর। হুজুর তবা তো কুতুর আগেও কই রাইছি, তবা তো করতে আছি, মাল কাটায় না তো বাড়িও তো আবার হেই সেই যেই সেই। হুজুরে কারে কি কাম করছত রে, কেয়ামতের ময়দানে যে কি হইব? কয় হুজুর কি তো হইব? কয় কেয়ামতের ময়দানে তোরে তুলবো, খাসিওলাইও আইয়া তোর নামে বিচার দিব। খাসি ডো আইয়া বে বে করে কইব, আল্লাহ আমি বাইরে খেয়ে রয়েছি, হাওড়া পাতা খাইতে আসি, এখান দিয়ে মাহফিলতে যাইতে সময় আমার হ্যাসরান দিয়ে আউলিট লইয়া গেছে গা। আরেকটা দৌড় দিয়া দাও চুরিয়ে না আমার জব করে হতাই লইছে। এরপরে তো হুজুর এইতে কি হাসরের মতন আমার সামনে ইয়ে খেরুইব খাসিওলায়? কয় হ। কয় খাসিটা? কয় এটাও তো খেরুইব। কয় তৈলে আর টেনশন নাই। কই কে রে? কয় তারে কয় আমি নেও, তোমার খাসি লইয়া যাও, খাসি দিয়া থাকি আমি আমরা শেষ তেও যখন থাকবো খাসিও যখন আইব দিয়ালা আমি অসুবিধা দেখবে ৬-৭টা ফুট তৈলে বেড়ায়, যেই বেড়াগিরি দেখায় চা স্টল চা খাইয়া ২৫,০০০ টাকা বাহি লাগাইছে। কয় হাজার? ফার্স্ট টিকা চা ২৫,০০০ হইতে কত হাজার কাপ হয়েছে একটু গোনা দিয়া চাইয়েন। হ্যাঁতে একদিন বেড়ার কাছে খুঁজছো, আমি গরিব মানুষ, দুধ আনি গাইও লাগতে, চিনি আনি মুদি দোহানতে, চা পাতা আনি মুদি দোহানতে, লুঙ্গি দিয়ে ফেসাইয়া টেলিভিশনটা লইয়া এইটাই তো আমার ফুসি, চা স্টলে তো আমার আর কোনো ফুসি নাই। তা আপনি যদি ২৫,০০০ টাকা চা খাইয়া বাহি লাগা, আমি দুধের দামটা করতে দিতাম, চিনির দামটা করতে দিতাম। সেদিন মুদি দোকানদারে কয় আর চিনি নিও না, তুমি কত টাকা জন্মে গেছে গা, বাইটে হারা দিতেন না। এবার চিল্লান দেখো, আরে হা 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 হ্যাঁ, সম্মানিত মানুষের সম্মান থাকতো না রে, কেয়ামতের লক্ষণ হুজুরেও কইয়া গেছে। আরে আমার মতো মানুষের তুই টিয়া খুঁজ, এত বড় বেজ্জুতি। এবার আর বিলে এটা বেজ্জুতি হয়েছে। তো তুমি যে ২৫,০০০ টাকার চা খাইয়া বাহি লাগাইলা, এইটা খুব ইজ্জতের কাম হয়েছে। হ্যাঁ, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে? এই যে কৈয়র, আপনার এগুলি কিতা কয়? কৈয়র কিতা কয়? কৈশোর আখ কৈয়র। হ্যাঁ, কৈশোর কি কয়? কুইশার। এই যে কুইশার একটা খাইয়া খাইয়া যাইতে আছে, আটতে আটতে কুইশার একটা কিনা তে খাইতে খাইতে যায়, আরেকতে ওই হেতে খাইয়া যেটা হালায় ফিসি দিয়ে এটারে শোয় আর কয় কেমন খাড়া সে খাইছে, এক ফোঁড়া রস নাই। খাউন্না বেড়ায় খাড়াস তুই, সুইন্না বেড়ায় আলা। দোকানদারে হন খাড়াস হইছে, আর তোরতে ঠেয়া খুঁজলো গেলে হেতে খাড়াস হইছে তুই বালা। তুই চা খাইয়া ২৫,০০০ টাকা জমাইছ, চাউল খাইয়া কয় লাখ টাকা জমাইছ, কি হইব তুই? ঠিক কিনা কন? আব্বা আপনি কি করছেন? ওই যে আপনার লাডের জোরবালা, আপনি দমক দিছেন তারে, তুই বোধ এই বাজারও দোকানদারি করতি না রে। আর হেগুল দিয়ে আবার আর এক ফুতে দহিন বাজার গরম করে লাইছে। আমার আব্বাতে কেড়াই বিলে ঠেয়া খুঁজছে বেজ্জুতি করে। তা তো আসলে ভেড়াই চিনছে না। আমরা যদি ৮টা বাই খেরুই, ৮টা বাই যদি আমরা খেরুই, ঘেরামটা কি তারে? তা আরেকটা তোর ৮টা বাই কেমনে, তোরা না ৭ বাই? আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়ে ৮টা জন না। নাউজুবিল্লাহ, আরো আসতে কন। আপনার মনটায় কয় শৈল জোর আছে, তারে জাতা দিয়া লইয়া পড়তাম। আপনার মনটায় কয় আপনার কয়টা টাকা আছে,
আপনি বেড়াগিরি দেখাইতেন, আপনার মনটায় কয় যেহেনে সুই ঢুকে না এহেন দিয়া শাবল ঢুকাই দিতেন, আপনার মনটায় কয় ঠিক নি রে? আচ্ছা এই মনটায় কয় কে রে? মনটায় এই কামটি কয় কে রে? যদি আমি কইলাম মনটায় কয় আরেকবারের ঘুষি দিয়া লাইতেন, মনটায় কয় যাতা দিয়ে ফেরত যা, মনটায় কয় এই ক্ষেত্রেও কিনা লাইতাম, মনটায় কয় এই বিড়া থেকে ঘর তুললা লাইতাম, মনটায় কয় বাজারটা তো আমার সারা যেন কেউ ঘর না থাকে, মনটায় কয় 3 বিড়াত ঘর তুলছে আরেকটা ঘর তুলতাম, এটা মনটায় কয় কে রে? মনটায় কয় 3 কারণে। কয় কারণে? মানুষ ক্ষমতা দেখায়, মানুষ বেড়াগিরি দেখায় 3 কারণে। 1 নাম্বারে হইল জন, 2 নাম্বারে হইল ধন, 3 নাম্বারে হইল ক্ষমতা। ধন টেহা বেশি, যারে গেছলাম রে কুড়ি ফাইকারে কবে ধরে যাই না, মাহফিলের উসিলায় গেছলাম, এই ঢাকাইশের ফিরসা বুজুর মুস্তাক ফয়েজি আইছিল, মার্শাল্লাহ কি সুন্দর গ্রাম রে, তারা বাইয়ে বাইয়ে কি মিলমিশ রে, তারা সুন্দর হইয়া চলে, আমরা তো কিতা হইলাম, বাইরে বাইয়ে দেখতে পারে না, জামাই বউয়ে 6 মাস ধরে কথা কয় না, বাইরে মারতো ধরে, আমরা হেতারা দেখেছি কি ভদ্র মানুষ, কি সুন্দর মানুষ, তারা বইয়া বইয়া কথা শুনতে আছে। সুইটা সেটটা তো আমরা গ্রামও আছে, মাহফিল দিলেই তো জ্বালায় আওয়াজে হুজুরের ওসা তুইটা জায়গায় মার্শাল্লাহ এপ্রিল সুইটা সেটটা গ্রামটার মধ্যে ফলাফান্ডি কেমনে ট্যাকেল দিয়া লাইছে, কত সুন্দর, কত সুবহানাল্লাহ কয় না রে। একটা কাজ দিয়া সুনাম, আরেকটা কাজ দিয়া বদনাম, এই জন্য মানুষ বেড়াগিরি দেখায়। 1 নম্বরে ধন, আজাগাত কুজাগাত যখন টেহা হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়, ফিডাফিডি হয়, মারামারি হয়, গান হয়, ফালা গান হয়, শালি দুলাবাই বঞ্জামাই বায়রা জালে জালে এইরকম গান আনি শিল্পী দাওয়াত দিয়ে আনে, আইনা সেটা গান লাগায়, তে কয় টেহা আছে আমি আছি শিল্পী আন আসেনি রে এই কারবার। খারাপ মানুষের হাতে যখন টাকা হয়, গ্রামে মার্ডার হয়, গ্রামে পুলিশ আসে, গ্রামে লাশ পড়ে, গ্রামে গান হয়, গ্রামে অশ্লীল কাজ হয়, আর ভালো মানুষের হাতে যখন টাকা হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, সমাজের ভিতরে সুন্দর সমাজ হয়, কবরস্থানের বাউন্ডারি হয়, বছরে একবার মাহফিল হয়, ঠিক কিনা? আজাগাত কুজাগাত টেহা হইলে এইতে হয়। এই জন্য 1 নম্বরে হলো ধন। এই ধন অর্থ সম্পদ হইল পতনের মূল। যদি আপনি প্রপার ইউজ করতে না পারেন, সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, টাকাটা যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে এটা ফায়দা, আর এটা যদি অসৎ পথে ব্যয় করেন তাহলে এইটা আপনার জন্য কলঙ্ক, ঠিক কিনা কম? এই যে কুড়ি পাইকা এখানে যে মাহফিলগুলো আসলো, এখানে সব কি কুড়ি পাইকার মানুষ? কথা কন, কুড়ি পাইকার মানুষ সব? পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, তাইলে কুড়ি পাইকার সুনাম তারা করব। হগেন্ডি বেডির এত টেহা হইছে তো, হগিন্দি বেডির ফুতের এত টেহা হইছে, তে ভালো হইলে আর খুব দূর হইব, তে যে ঠ্যাং ধুনটা তুলে দিছে এটা তো কফল বালা, ঠিক কিনা কও? সে তো বংশাবলী মানুষ না, তে তো ভদ্রতা শিখছে না মারফেডেরতে, তার মায় ভিক্ষা করে খাইছে, চান্দা তুল্লা তারে বিদেশ পাঠাইছে, দেশ হতে মুরগা চুরির ধরা পড়ছে 5 বার, মানুষের ফাপ্পা চুরি করে খাইছে, সকলে মিল্লা চান্দা তুল্লা তারে বিদেশ পাঠাইছে, তে ভদ্রতা শিখবো করতে, তে ভদ্রতা শিখবো করতে বংশাবলী ফলা ফাইন্দ ওই মারতে ভদ্রতা শিক্ষালায়। মা হইল প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রথম বিদ্যাপীঠ। আমার নবী আব্বা হারাই ফেলছে, উনি আব্বার মুখ দেখেন নাই অনেক দিন। আমার নবী বাচ্চাদের সাথে যখন খেলতে যাইতো, নবী খেলতে নামতেন না, তিনি পাশে বসে বসে বাচ্চাদের খেলা দেখতেন। সন্ধ্যার সময় সব বাচ্চাগুলারে বাবারা নিতে আসে কাঁধে করে, আল্লাহর নবী একাকি বসে থাকেন, কেউ তো নবীর নিতে আসে না। নবী কান্দে, বাচ্চারা কয় মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন,
আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না সবাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যাবা না? ছোট ভাইয়ারা, স্বাস্থ্য ভাইয়ারা কয়, মোহাম্মদ রে বাইর যাইতি না? আমরা তো সবাই বাইর যাইতে আছি। কয় তোমার আব্বা আইছে তোমারে নিত, তুমি তো যাইবাই, আমার তো আব্বা আসে নাই, আমি কেমনে যাব? আমার তো আব্বা নাই, আমার কি মনটাই কয় না আব্বার কাঁধে চইরা চইরা বাড়িতে যাইতে? আমার বুঝি মন কয় না? তোমরা যাও, তোমরা আব্বা আছে। কয় তুই যাইবি না? কয় না, আব্বা আসলে যাব। ছোট মানুষ বুঝে না, মা আমেনা ডাক দিয়া কয়, সব ঘরে আসলো, আমার মোহাম্মদ তো আসলো না, মোহাম্মদ কই? বাচ্চারা কয় চাচি আম্মা, মোহাম্মদ কয় তার আব্বা গেলে বিলে আইব, নাইলে বিলেতে আইতো না। আমেনা কান্দে দিছে দৌড়, গিয়া দেখে গাছের নিচে অন্ধকারে বৈশা নবী কান্দে। মা বেড়া গিয়া কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ কেন কান্দোস, কেন কান্দোস? কয় মা তুমি আসছো কেন? তুমি যাও, বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি কান্দো, তুমি মুখ ফিরাই নাও। আজকে বাবা না আসলে আমি যাব না। মা মেনা সামনে বসে কান্দে। কয় কে? কয় তোর বাবা নাই, এই যে। মা তুমি তো আমার মা। কয় তুই বুঝোস নাই, অনেকের আব্বা একজন, আম্মা একজন, আবার অনেকের মা আর বাবা একটাই হয়। আমি তোর মা, আমি তোর বাবা। আমার কাঁধে আয়, কাঁধে চুরি চড়তে মন চায়, আমার কাঁধে উঠ। মা মেয়েরা কান্না। আল্লাহর নবী কাঁধে চুরি চুরি গল্প করতে করতে বাড়িতে যায়। এই নবীজি জন্মের আগে আব্বা হারাই ফেলছেন, আব্বা পান নাই। 6 বছর বয়সে আমার নবীজি আম্মা হারাই ফেলছে। মা 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 নবীজি মার গালো ধরে ধরে কান্দে, আম্মা আম্মা কথা বলবা না আম্মা? ছোট মানুষ তো, মাঝে নাই, বুঝে নাই, মনে করছে মা বুধে রাগ করছে। গালে হাত দেয়া কয়, আম্মা আম্মা কথা বলবা না আম্মা? তুমি যদি কথা না কও, তুমি না আমার আব্বা, তুমি না আমার আম্মা, তুমি না আমার আব্বা, তুমি না আমার আম্মা। তুমি কথা না কইলে আমি কার সাথে কথা বলবো? নবীজি কানতে কানতে মক্কায় ঢুকলেন। খেজুর গাছের নিচে দাঁড়াইয়া নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে। নবীজি দাদারে দেইখা হাউ মাউ করে কান্না শুরু করছে। দাদা, ও দাদা, আম্মায় তো আমার লগে কথা কয় না, আম্মায় তো আমার লগে কথা কয় না। কে আমারে ঘুম পাড়াবে? কে আমারে গোসল করাবে? কে আমারে লোকমা দিয়া খাওয়াবে? ও দাদা, আম্মা আমার সাথে তো কথা কয় না। আব্দুল মুত্তালিব নবীর দাদা, নবীর টান দিয়ে বুকটার লগে জড়াইয়া ধরছে। গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, নাতি রে, ও নাতি, এমন কপাল তোর, জন্মের আগে আব্বা হারাই ফেলছস, জন্মের পরে 6 বছর বয়স গেছে মাও হারাইছ। কান্দিস না রে নাতি, তোর মা নাই, তোর আব্বা নাই, আমি তোর দাদা দো আছি, তোর দাদি দো আছে। তুই আমার লগে ঘুমাইবি, আমি তোরে গোসল করাই দেব, আমি লোকমা দেয়া খাওয়াবো, আর কান্নার দরকার নাই। নবী দাদার লগে থাকে এক বিছানায়। রাতের বেলা স্বপ্নে বোধহয় আমার নবী কি দেখছে, দাদার গায়ে হাত দিয়া ডাক দেয়, আম্মা আম্মা। ঘুমের ভিতরে কান্দে আর দাদারে ধাক্কায়, আম্মা আম্মা আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে, দাদা আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেছে। দাদা ডাক দিয়া উঠটা কয়, নাতি রে, ও নাতি, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি রে।
মুসলমান, আল্লাহর নবী আব্বা পান নাই, 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছেন। তুমি যদি কও তাইলে আমি নবী থেকে শিখবো কেমনে, আম্মার লগে কি করা লাগে? নবী তো 6 বছরের পরে আর আম্মায়ে পাইছে না। আসো আসো শিখাইতেছি। নবীজি মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, পুরা মদিনার চুলায় আগুন জ্বলে না। খেজুর গাছের খেজুরগুলো একেবারে কড়া থাকতে থাকতে ঝরে ঝরে পড়তেছে বিনা বৃষ্টিতে। পাখিগুলো খাবার পায় না, মরে যায়। পশুগুলো বুকের দুধ শুকাই গেছে, বাচ্চাগুলা মায়ের বুকে দুধ পায় না। মুসলমান, আল্লাহর নবীর সহ্য হয় না, পুরা মদিনায় হাহাকার। নবী সবাইকে ডাক দিলেন, আমার উম্মতেরা, আমার ধনী উম্মতেরা, যার কাছে গরু আছে গরু নিয়ে আসো, যার কাছে ছাগল আছে ছাগল নিয়ে আসো, যার ওট আছে দুম্বা আছে নিয়ে আসো। সবাই উট আনলো, দুম্বা আনলো, ছাগল আনলো, গরু আনলো, জব হয়ে গেল। ভাগ ভাগ বসানো হলো। গরিব মানুষকে খবর দেওয়া হলো, যাদের ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, সবাই দৌড়ে দৌড়ে আসো, এখন তোমাদেরকে খাবার দেওয়া হবে, গোশত দেওয়া হবে, মজা করে খাবা। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী যে আসে তারে 1 ভাগ গোশত দেয়। হঠাৎ করে তিনি গোশত দেওয়া থামিয়ে দিলেন। তাকাইয়া দেখে লাইনের ভিতরে লম্বা লাইন, একটা বুড়া বেডি শরীতে ভর দিয়া গুচা হইয়া দাঁড়াই রইছে। নবী কয়, চেনা চেনা মনে হয়। তিনি গোশত বন্টন থামালেন। তিনি আবার দৌড়ে মহিলার কাছে গেলেন, গিয়া তাকাইয়া দেখে জড়াইয়া ধইরা চিৎকার করে কয়, আমার আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমা। ও আম্মা, আম্মা, আমার আম্মা। নবীজি ধরে ধরে মজলিসের মাঝে নিলেন, গায়ের চাদরটা মহিলার জন্য বিছাই দিলেন। অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখলো, ওই বুড়া মহিলারা চাদরের উপরে বসে পড়ছেন। কোন নবীর চাদরে বসলো? সবাই অবাক বিস্ময়ে তাকায়। এই বুড়া মহিলাটার কত সাহস, নবীর গায়ের চাদরের উপরে বসে যায়। যেই নবী মরুভূমির মাঝে দিয়া হেঁটে গেলে সবাই দেখে মনে হয় মাথা ফেটে যাবে, প্রচণ্ড রোদ। আর নবী হেঁটে যায়, সবাই অবাক বিস্ময়ে তাকাইয়া দেখে নবী রোদের মাঝে দিয়া হাঁটে, আর 1 টুকরা মেঘমালা নবীর মাথার উপর দিয়া ছায়া দিয়া দিয়া যায়। আমরা তো নবী চিনি নাই। মরুভূমির মাঝ দিয়া ধপধপ করে নবী হেঁটে যায়, পায়ের নিচে পাথর পড়ে, নবী ব্যথা পায় না। আব্রু থেব্রু পাথর, কণা বের হওয়া পাথর। আল্লাহর নবী হেঁটে যায় মরুভূমির মাঝ দিয়া। সাহাবারা চিন্তা করে, মাইকটা ধরছো না? নবী চিন্তা করে, সব মানুষেরা চিন্তা করে, আমার নবী কেমনে হেঁটে যায় মরুভূমির উপর দিয়া। পাথর পায়ের নিচে পড়লে মানুষ ওমাগো করে চিল্লান দেয়। আর নবী হেঁটে যায়, কোনো ব্যথা পায় না, কারণটা কি? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন। সাহাবারা কয়, পাথর পায়ে পড়ে নবীর কি আঘাত লাগে না? কমাই দাও একটু। নবীর কি আঘাত লাগে না? সাহাবারা পেছনে পেছনে দৌড়ায়, পাথর হাতে নিয়ে দেখে যেই পাথরের উপরে নবীর কদম পড়েছে, নবীর পায়ের সম্মানে ওই পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীর গায়ের চাদরে বৈশা যায় বুড়া বেডি। কথা মনে আছে নাকি? বেডির তো সাহস বড়। বেডিটাকে আর আমরা তো চিনিও না। নবীর ফুফুদেরকে চিনি, খালাদেরকে চিনি। এই মহিলাকে যে হেঁটে যায়, নবীর চাদরের ভিতরে বসে যায়, এই কলজাওয়ালা মহিলাকে সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আমার নবী বুঝে ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। এবার আল্লাহ নবী মুচকি হেসে কয়, সাহাবারা রে, কোনোদিন আব্বা দেখি নাই,
কোনোদিন আব্বার মুখ দেখি নাই, আব্বা বলে ডাক দিতে পারি নাই। আমার মোবারক ভাই আমারে কয়, হুজুর 1 মাস হলো। কে নাই? আম্মা নাই। আমার হাতে ধরে ফেলছে, হুজুর 1 মাস হয়ে গেছে, আম্মা নাই। ঘরের ভিতরে গিয়ে দেখি সব আছে, মা নাই। মনে হয় যেন ঘরটাতে কিছুই নাই। আরে মা, আল্লাহর নবী কয় আব্বা নাই। ও কুড়ি পাইকার মানুষ, আমি মুশতাক ফয়েজির আব্বা নাই। আমি বুঝি রে, বাপ কি জিনিস আমারে বুঝাইতে হবে না। বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝরাতে মোবাইল টিপে টিপে অন্ধকারে, নিকশ কালো অন্ধকারে ঝিঝি পোকারা উড়ে আর অজানা পাখি গান গায়। আমি মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, পাখিগুলো আপন নীড়ে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরেরা নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি আলতো পায়ে, মৃদুমন্দ পায়ে, ভয়ে ভয়ে মোবাইল টিপে আব্বার কবরের কিনারে যাই, মাথা বরাবর বসে যাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি আব্বার সাথে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা। 11 বছর বয়সে আমি মুশতাক ফয়েজি, যখন 11 বছর বয়স, তখন আপনি দুনিয়া থেকে বিদায় হইছেন। ও আব্বা, আমি ছোট্ট মানুষ, আপনারে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া ঘুম পাড়াইছে। আপনাকে কি আল্লাহ জান্নাতি বিছানা দিছে নাকি? আব্বা, আপনি কিসে ঘুমান? মাটির বিছানায় আপনার কেমন লাগে আব্বা? আমার আব্বা কথা কয় না, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি আব্বারে ডাক দিয়া জিগাই, আব্বা, আমি যখন মাহফিলে যাই, যাওয়ার আগে মাহফিল কর্তৃপক্ষ আমার খাদেমকে জিজ্ঞেস করে, হুজুর কি পছন্দ করে? মানুষ জেনে জেনে পছন্দের খাবার আমার জন্য রান্না করে। আব্বা, ও আব্বা, আপনি জান্নাতে কবরে কি খান? জান্নাতে খাওয়া টাওয়া পাইছেন নাকি? আমি কান্দি, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। অকুড়ি পাইকার মানুষ 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে দেশে দেশের বাইরে। তোমাদের এই ইন্ডিয়ান আখাউড়া বর্ডার দিয়া আমি ইন্ডিয়ার ভিতরে কত মাহফিলে গিয়েছি। আমি দেশে দেশের বাইরে 36 বছর মাহফিল করি। মেয়েরা স্কুলে যেতে গেলে, মাদ্রাসায় যেতে গেলে ব্রিজে বসে বসে কে টিটকারি মারে, তাদেরকে চিহ্নিত করো, সমাজ থেকে আলাদা করো, তাদেরকে উপযুক্ত শাস্তি দাও, তাদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না। ঠিক কি রাখো? অনেক হয়েছে তামাশা, অনেক তামাশা হয়েছে। যা মন চায় তা করবা, এটা এই বাংলাদেশ আর হবে না। খুব সাবধান, খুব সাবধান। সবাই মিলে ভালো হয়ে যাও। সব যুবকেরা মিলে তালিকা করো, যুব সমিতি করো, তালিকা করো কে কে আসরের নামাজে আসে নাই, নাম লেখো। মুরব্বীরা আলী আহমদ কাকুয়ে আপনি একটা খাতা কিনে ইমাম সাহেবরে দেন। মুরব্বীরার হাজিরা ডাকবো ইমাম সাহেবে, ফলাফাইনের হাজিরা ডাকবো ফলাফাইনে। যেটা মসজিদ হয়তো না, তার লগে জলছল বন্ধ, তোর লগে কি এর জলছল? ঠিক কিনা কর? তুই মুসলমানের ফুট মসজিদ হয় হচ্ছা, তোর লগে খাতির দিকে লাভ হইব কি আমার? ঠিক কিনা কর? মুরব্বীরা মিটিং করবেন, কিন্তু তোমার দিয়ে আসার টাইমে দেখলাম না। তাহলে গো ভাই, ও শরীরটা আটকা মাথাটা ঘুরান দিয়া, তোমরা তো খবর রাখো না তো, আমার তো হাই প্রেশার। আরে তোরার ভাবিয়ে সরিষার তেল ইয়া দিয়া পানি দিয়া চুপ চুপে কইরা, এরপরে না আমার কোনো মতো ঘুরানি দেখতে বন্ধ করছে। আনলে তো পুরাটা দুনিয়া ঘুরাইলে ইসলাম। তো সকলে মিললে আবার দোয়া করছে, আল্লাহ আলী আহমদ চাষার শৈলওয়ালা না মাথা ঘুরায়, মাথাটা কুদুর ঘুরা নিতে বন্ধ করে দাও। তো সকলে মিল্লা দোয়া করছে। এবার দোয়া আল্লাহ কবুল করছে সকলের দোয়া। এবার শৈল ভালো হয়ে গেছে। লস কি? লসটা কি তো হয়েছে? লাভ হয়েছে। মানুষ না কয় প্রকার? কতখানা তো কয় প্রকার না হয়েছে? একদল আল্লাহওয়ালা, এক কলজার টুকরা যুবক, তোরার কিন্তু আমি মায়া করি। আমি যে ফলাফেন্ডে কি মায়া করি, আমার কলজাটা যদি খুললা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতরে দেখলি ওই ঘন ঘন লাইন, আর প্রতিটা লাইনের ভিতরে লেখা যুবক 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 হুদা যুবক লেখা।
আমি যে যুবকটিরে কি মায়া করি, করিনি রে, কথা কয় না, করিনি। আমার যুবকে বা বাঘের বাচ্চা, ভোর রাত্রে ঘুম থেকে উঠে যাবা ফজরের আগে, ওইটা সেটা বুট ভিজাই রাখবা আগের রাত, নুন দিয়া আদা দিয়া, কতক্ষণ বুট চাবাইবি, দৌড়তে 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 আখাউড়া যাইবি গা, শৈল টোল গামাইয়া আবার দৌড়াইয়া আইবি, আইয়া সেটা সিদ্ধ ডিম খাইবি, আম্মারে কবি 2টা ডিম সিদ্ধ করে রাখতো, ফলাফল নবি বাঘের বাচ্চা, যেন 15-20টা কা ফেরাইলো আমরা আলী গণন না লাগে, ঠিক কিনা কয়? আর তোরার কথা কি কয়, ফলাফাইন দেখলে আমার মায়া লাগে, এখান হুগাইয়া মসমুচ্চ হইয়া রয়েছে। সেদিন কংসনগর কুত্তায় ক্ষক্ষণ দিয়েছে, একবারে খালো গিয়া পড়ছে। এটি বেড়াই তোরা, বেড়াই তুমি বাঘের বাচ্চার মতো বেড়া, বাঘ যেন তোরা রেখে দৌড় দিয়ালায়। এই দিনটা আমার গেছে রে, এই দিনটা মুসলমানের গেছে, ঠিক কিনা কয়? এই দিনটা গেছে। আজ আমরা হালানি গেছি, নানান তান খায় তো, ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায় অসুবিধার দলে, হুগাইয়া মসমিত চই হরিছে নানান তান খাইয়া। এইটা খাস কীর্তি কাম লাগলে দুধ দিয়া পানি বাদ দিয়া খা। এটা খানা বন্ধ, এটা খানা কি চলবে না? বন্ধ। আমরা মুসলমানের ফুটাইতে দিলে হারাম মনে করি আমরা। আরাম না হারাম রে? পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। সারা জীবন বুড়া বেড়ায় মেহনত করছে, অহন এবারটার উপযুক্ত ফুট থাকার পরে এবারটাই গিয়া সেটা দোহানটা খুলন লাগে। তুই একদিন কান্দাই না, তোর আব্বা সারা জীবন মেহনত করবো, তুই কইতে ভারত চাব্বা সবসময় তো আপনি দোহানদারি করেন, ওখান থেকে আমি গিয়া দোহানটা খুলাম, আপনি আস্তে আস্তে উঠটা নাস্তা টাস্তা খাইয়া যখন শরীরটা ভাল লাগে আইয়ান। এইটাই না ফুট। এর লেগিয়া না তোরে জন্ম দিছি, এর লেগিয়া না তোরে ঈদের সময় কাগজের টুপি কিনা দিছি, এর লেগিয়া না তোরে আদর কইরা নিজে সিরা লুঙ্গিটা সিলাইয়া ঈদের সময় তোরে নতুন হাফ প্যান্ট কিনা দিছিল। এই 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 চিন্তা তুমি কি শুরু করছো? তুমি তোর মা গ্যাস্ট্রিক হইয়া রয়েছে, চিকিৎসা করাইতে পারে না, গরিব মানুষ, এখন খাইলে ফ্যাট জলে আলসার হয়ে গেছে, কয়টা টেহা জমাইছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া গিয়া ডাক্তার দেখাইব। বাইরে তুই গেছ ঢাকা ইউনিভার্সিটিত ভর্তি, তুই ঢাকা ইউনিভার্সিটিত ফরস, তুই তোর মার কাছে সিডি ফোন করছ, আম্মা সকলের জিন্সের প্যান্ট আছে আমার নাই। মায়ে যে টেহা জমাইছিল ডাক্তার দেখাইতো, ফোনটা পাইয়া কান্দা দিছে, সকলের বিলে আছে আমার ফুতের বিলে নাই, আমি আর বাঁচাম কয় বছর, ডাক্তার লাগতো না। তোর মায় ডাক্তারের টেহাডি যেটি জমাইছিল এটি তোর লাগিয়া বিকাশে ফাড়াইছে ফুট, বালাসাই একটা জিন্সের প্যান্ট কিন। আমরা না গরিব, তোর বন্ধু বান্ধব সব ধনী, বুঝতে দিচ্ছা আমরা যে গরিব, এ তারা যেমনে চলে এমনে চলিস। আম্মা তোমার ডাক্তারের কিতা করছো? এবারে কান্দার কয় ডাক্তার পরেও দেখান যাইব, কিন্তু আমার ফুতের ইজ্জত আগে। তুই বুঝত তুই মা কি জিনিস, তুই বুঝত মা কি জিনিস? এটার নাম মা। নিজের চিকিৎসা না করে তোর লাগিয়া জিন্সের প্যান্ট কিনা দিছে, তোর একটা ফোনের মোবাইল ফোন কিনন লাগবো, এবিডি এ বাফের বাচ্চা আইন না, বাফের বাচ্চা চাপ দিয়া, হ্যাঁ তারাও তো গরিবে চাপ দিছে না, আমার দেওয়ানো লাগবে, আমি জীবনে অংশের লেগে আইসিনি। আমার ফুতে হন ইউনিভার্সিটিত পড়ে, একটা টাচ মোবাইল লাগে না তার একটা টাচ মোবাইল লাগে না? তোর মায়ের নানার বাই চাপ দিয়া মামুরা ছাগল বেচ্চা গরু বেচ্চা, তারপরে তোর মার অংশ দিছে, টেহা দিছে, হেই টেহা দিয়া তোরে মোবাইল কিনা দিছে, আর হেই টেহা দিয়া তুই নেশা করস। একটু চিন্তা করছেন চোখটা বন্ধ করে, আমি কিতা করলাম এটা? হেই টেহা দিয়া তুই নেশা করস, হেই টেহা দিয়া তুই ঢাকা শহর মাইয়াফান লয়ে রিক্সা দিয়া ঘুরস, আর তোর মার গিয়া চিকিৎসা নাই, তোর মামুর বাড়ির অংশ ছাগল বেচ্চা লই আইছে তোর মায়। তুই বুঝবি তোর মায় আওয়ানের সময় কি কান্দাটা কানছে, তুই বুঝবি না। তোর আল্লাহ বুঝার ক্ষমতা দিছে না রে। তুই রঙ্গের গড়া দৌড়াস, তুই নেশার কবলে পড়ে গেছস, তুই সুস্থ মানুষ না, নেশায় তোরে পাগল বানাই লাইছে রে, তুই এখন মাসি নস না। তুই মাসি নস না, তুই মা কারে কই জানুস না। আজ কুড়ি ফাইকার ফলা ফাইর আম্মা চিন্না যাইবি, আম্মা কারে কয় আজ বুঝা যাইবি, মনটা নরম কইরাব।
আজ আম্মারে তোরারে চিনাই দাম, আম্মা কি জিনিস। আল্লাহ নবীকে আল্লাহ যখন ১৫০০ বছর আগে পাঠাইছে, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনি হইলেন গোটা জগতের মানুষের জন্য মডেল, আপনি আইডল, আপনি আইকন, আপনি অনুপম আদর্শ, আপনি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, শুনো শুনো শুনো। সেই দিন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ওই যে আমি কে জিজ্ঞেসলাম না আল্লাহ রে, আল্লাহ আমি কে? কয় তুমি খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানোর আগে আল্লাহ পরিচয় ঠিক করছে, এরপরে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফেরেশতাদের সামনে প্রস্তাবনা আকারে পেশ করলেন, আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হইল ফেরেশতা, তাদের পরিচয় হইল খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে আর জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবেন, এমনে তো করব, মানুষ মারামারি করব, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দার কইরা লাইব। আসেনি রে এই কারবা? মানুষ বানানোর দরকার নাই। তাসবিহ তাহলিল পড়ার জন্যে, জিকির আজকার করার জন্যে, আপনার প্রশংসা করার জন্যে আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, তাদের যুক্তি শুনলেন না। আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন না কয়টা? এক নাম্বার, আমি কে? তাই আমি বুঝে ফেলছি আমি কার খলিফা। আচ্ছা, এখন কোন খলিফা কারে কয়? আমরা দেশে খলিফা আছে 3 জাতের। কয় জাতের? যাবেরা কাপড় শিলায় এবারে আমরা দেশে খলিফা কয়। যাবেরা মুসলমানি করায় সুন্নতে খতনা তারেও খলিফা কয়। কয় নিও মুসলমানি করার না বেড়ারে খলিফা কয়, আর হলো কাপড় শিলেন না বেড়ারে খলিফা কয়। আর কোনো দরবারও গিয়া মুড়ি দইলে হুজুরের সহবতে থাইকা সবক উপরে গেলে তখন কয় এবারা হেই হুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল খলিফা, এটা কি ফির সাহেব হুজুরের মুড়িদের কথা কইছে? কাপড় শিলেন না, মুসলমানি করেন না, তো খলিফাটা কি জিনিস জানার দরকার আছে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা খলিফা বলতে কি বুঝাইলেন? মনে করেন আব্দুল ওয়াহিদ ভুইয়া ওনার ঘরে আমারে দাওয়াত দিছে খাওয়ার জন্য, অনেক ধরনের আয়োজন করছে। আমার হঠাৎ করে ইমার্জেন্সি একটা কাজ পড়ছে ঢাকা। আমি মোবারক ভাইরে ফোন দিয়া কইলাম, মোবারক ভাই ওহিদ কাকুরে কইয়েন আমি যাইতাম পারতাম না, জরুরি রাষ্ট্রীয় কাজ, আপনারে আমি ফাড়াইলাম, আপনি আমার পক্ষ থেকে খাইয়ে আইবেন, দোয়া কইরা দিয়ে আইবেন। তাইলে আমি যাইতাম পারলাম না, আমার পক্ষ থেকে মোবারক ভাই হইল খলিফা। ঠিক কিনা? প্রতিনিধি, অল্টারনেট যিনি, আমার বদলে যাকে পাঠাইলাম তিনি হইলেন খলিফা। তাইলে আল্লাহর খলিফা মানি হইল আমরা আল্লাহর বদলে, আল্লাহ দুনিয়ারে আমদাতে পাঠাইছে, অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহ যা করতো চায় নিজে না কইরা আমরা রে দিয়া করাইব। ঠিক কিনা কহ? আল্লাহ আমরা আল্লাহর খলিফা। তা আল্লাহ চায় সব বেনামাজি হয়ে যাক। আল্লাহ চায় কি সব বেনামাজি হয়ে যাক? আমার কথা করে সব বেনামাজি হয়ে যাক, সব সুদখুর হোক, ঘুষখুর, মদখুর, ইয়াব্বা, আঞ্জা দিয়া গাঞ্জা,
এটার লাগে আল্লাহ মানুষ বানাইছে? তো কে লেগে বানাইছে এটা জানার দরকার আছে না? আমি যে মুবারক ভাইরে ফাড়াইলাম, তো মুবারক ভাই তো আমার শিখাইব যে হুজুর আপনি যে আমার ফাড়াইতেছে আমি গিয়া কিতা করতাম? তা আমি কইছি যে গিয়া সেটা আপনি তো আর আমার মতো পারতেন না, এত সুরটুর দরকার নাই। সকলে কমে সুরা ফাতিহা পড়ো, তো সকলেও পড়বো আপনিও পড়বেন। সকলে কমে সুরা ইখলাস পড়ো, সকলে পড়বো আপনিও পড়বেন। এরপরে মোনাজাত করে সেরা হোনাইয়া পড়ানোর দরকার নেই, ভিতরে ভিতরে এবার লেগে দোয়া করেন আল্লাহ হইৎকা করে হায়াত বাড়াই দিও। এবার আর ফুত একটা ব্রাজিল একটা আমেরিকা এখান থেকে সহি সালামতে রাখ্য, কামাই রোজগারে বরকত বাড়াই দিও। আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আল্লাহর নবী কয়, ও সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? শোনো শোনো শোনো, আমি যার জন্য গায়ের চাদর বিছাইলাম এই মহিলার কেউ না। ছোটবেলা আমারে তায়েফ নিয়ে গেছিল এই মহিলা, মা বেনা থেকে বলে কয়ে নিয়ে গেছিল তায়েফ। 2.5 বছর এই মহিলার বুকের দুধ খাইয়া আমি মোহাম্মদ বড় হইছি। এই মহিলা কেউ না রে, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী বললেন, আম্মা ও আম্মা গোশত নেওয়ার জন্য কোনো জায়গাটায় আনছেন নাকি? মহিলা একটা পটলা বের করে দিলেন, আল্লাহর নবী 2 ভাগ গোশত দিলেন। আবার বললেন, আম্মা চলেন আপনাকে ঘরে দিয়ে আসি। নবী মারে জড়াইয়া ধরছে দুধ মা, আর পটলার ভিতরে গোশত নিয়ে হাঁটতেছে, গুনগুন করে কথা কয়, আম্মার শরীর কেমন? হাঁটতে পারেন নাকি আম্মা? কষ্ট হয়? নামাজ পড়তে পারেন নাকি আম্মা? আম্মা কষ্ট হয় আপনার? ঘুম আসে ঠিক মতো? নবীজি মায়ের সাথে কথা বলতে বলতে ঘরে গেলেন, নামাজের মতো করে মায়ের সামনে বসলেন, ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা আপনার যদি কোনো সমস্যা হয় শুধু আমাকে একটা খবর দেবেন। কোনো দিন আপনি লাইনে গিয়ে দাঁড়াবেন না, আমি মোহাম্মদ আপনার ছেলে আছি না। খাবার দরকার লাগলে খবর দেবেন, আমি আইনা ঘরে খাবার দিয়ে যাব। দুজাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। নবীজি কয়, আম্মা দরকার লাগলে খবর দিয়েন, আমি আসবো। আর আমরা 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 যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, 5 ভাই 2 দিন পরে পরে মিটিং বয়, হেই রুমো ভাই আমি তো আম্মার 1 মাস খাওয়াইলেছি, পরের মাসও কেডা খাওয়াইবা? তোমরা আইও ভাই, তাইও 1 ভাই থাকে ঢা, আরেক ভাই সিটাগা, আরেক ভাই ব্রাহ্মণবাড়িয়া, ওই বাইক যেতে থাকে হাতে 2 দিন পরে পরে মিটিং বয়। আরে আমরা তো 5 ভাই, তোমরা যে আমার উফরে দিয়ে গেলাগা, আমার ছুটটা ছুটটা আছে না, আমি খালি 1 লাখ খাওয়াইতাম মারে, মার গরু কি আমি 1 লাখ হইতাম, তোমরা হইছো না? তাড়াতাড়ি আইও। মায় মাগরিবের নামাজ পড়িয়া ফাঁসের রুমো বইয়া বইয়া ওজিফা আদায় করে, আর ফাস্টফুডে মিটিং করে ফাঁসের রুমো। 1 ভাইয়ে কইতে আছে আমার 2 মাস হয়েছে খাওয়াইছি, আমি আর খাওয়াইতাম পারতাম না, অহন কাটা খাওয়াইবা? আরেক বেডি উঠটা কয়, আমি তো সামনের দিকে 6 মাস কোনোভাবে খাওয়াইতাম পারতাম না, আমার বাচ্চা হইব, আমি যে কেমনে চলতে আছি এটা আমি না জানি। এগুলো দিয়ে 1 বেডিয়ে খাওয়াইতে পারতো না। হে বেডিয়ে কয় আমি কি বাইক থাহি? হে বেড়ায় কয় আমার যেই কামাই কেমনে চলতা? তারা বাইয়ে বইয়া মিটিং করতে আসে, মায় ফাঁসের রুমো বইয়া বইয়া কান্দে, ফুতাইত রে তোরা যেমনি আমারে লইয়া এমনি হিসাব করস, আমি দুধ খাওয়ানোর সময় একদিনও তোরারে লইয়া হিসাব করছি না। আড়াইটা বছর আমার বুকের দুধ খাইছ, আমি কোনোদিন হিসাব মিলাইছি না রে ফুত। আজ যে তোরা বউওয়ালা হইস, তোর বউ আমারে খাওয়াইতে পারতো না, তুইও কিচ্ছু খরচা কহ, তোমরা বউয়ের তো শৈলবালা না, এই শৈলবালানার ভিতরে দিয়ে তোর লাগিয়া রান দে না, তোর জিয়ের লাগিয়া রান দে না। ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, মা যারা আছে মনে রাখবা, মাটা হন তোমার বাইয়া হইছে, তুমি ফুতো হন আব্বা হইছ। মাটা তোমার বাইয়া হইছে আর তুমি আব্বা হইছ। তোমার জিয়ার লাগিয়া লাল ফিতা কিন্না দাও, নাকের ফুল কানের দুল কিন্না দাও,
মাইয়ায় কইতে দেরি তুমি আনতে দেরি করো না, মায়ের 3 বেলা খাওয়াইতা পারো না। এবারে কান্দে আর আমি কিতা খাই, আমি একটা রুটি দিলে অর্ধেকটা খাই, একটা ডিম দিলে নাইনাত করে অর্ধেকটা খাওয়াই নাই। মোবারক ভাইয়ের জিগাইও, যদি কইতাম যে মোবারক ভাই মার ফিসে মাসে 1 লাখ টাকা খরচ করন লাগবো, এবার হুজুর 1 কোটি টাকা দেবান না দেন, কাম লাগলে মাসে 1 লাখ টাকা খরচ করাম। ভাইও কোটি টাকা খরচ করতে পারবা, ও মোবারক ভাই মা পাইবা না। মা পাইতা না, মা পাইবা না। এইবারে লইয়া মিটিং করিস না, সিল্লান দিয়া কইবি আমরা 5 ভাই দেখে কি তো হইছে, আমি রিক্সা চালাই দেখে কি হইছে, আমি খাইলে আমার ভাই খাইব, তোমরা 4 ভাইয়ের দিতা দিতাম না, আমার একলাই মা, আমার কাছে আমার মা যথেষ্ট, ঠিক কিনা? দরকার নাই হিসাব মিলানের, কিসের হিসাব মিলাও তুমি? তোমার মা তো জীবনে হিসাব মিলাইছে না, তুমি তোমার মার ব্যাপারে হিসাব মিলাও। কত বড় কইরা তোমার বউয়ে, তোমার ওয়াইফে খালি কয় আমার জামাই আমার জামাই। ও আম্মারা, কুড়ি ফাইকার আম্মারা, কান পাইতা শোনো, তোমরা যারা আজকে ঘরে বৈশা ওয়াজ শুনতে আসো, আম্মা তুমি যে জামাই জামাই করো, ও আম্মা তুমি যে জামাই জামাই করো, তুমি যে জামাই জামাই করো, জামাইটা হাওয়াতে আইছে, এবিডি ফেরো ধরছে দেখা তোমার জামাই হইছে, ঠিক কিনা? তুমি জামাই জামাই করো, জামাইটা আসমানতে নাজিল হইছে, এই বুড়া বেড়িটা ফেরো লইছে দেখা নাতে এবিডির ফুট হইছে, এরপরে না তোমার জামাই হইছে। ফলাফাইন বেড়ায় তোমরা একটা কথা কইয়া যায়, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা হয়, মা পাওয়া যায় না। বালাই বাপাইতা না। এই জন্য আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় হয়ে গেছে, আবাদত হবে শুধু আল্লাহর। আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের ভেতরে সবচেয়ে ভালো ব্যবহার পাও না তোমার মা আর তোমার বাবা, ঠিক কিনা? আজকে বিনয়ের সাথে মিনতি আমার, কতই তো মাহফিল হয়, মাহফিল থেকে বাড়ি আমরা যেই সেই হয়ে যাই। যাদের আম্মা নাই, আজকে মাহফিলের পরে আম্মার কবরের কাছে গিয়া দাঁড়াইবা, ছেলেটারে বসাই দেন, বাচ্চাটারে। আজকে মাহফিল শেষে আম্মার কবরটার কাছে গিয়া মুবারক ভাই দাঁড়াইবা, দাঁড়াইয়া কইবা আম্মা আম্মা, নাগাইশের ফিসা বুজুর আইছিল গো আম্মা, এবার আদি কইয়া গেল তোমারে কষ্ট দিলে মিলে সব শেষ, শুরু থাকতে তো তোমারে কত কষ্ট দিছি, ধমক দিয়া লাইছি, আজ আমি মাপ চাই গো আম্মা, তুমি কবর থেকে আমারে মাফ করে দাও। যার মা জীবিত আছে, আজ যা মাহফিল থেকে আমার ফাউডির কাছে বইবি, 2 ফোঁটা চোখের গরম পানি মার ফাউডির মধ্যে ছাইড়া দিবি। এবিডিয়ে কইব কি তারে ফুট কান্দস কেড়ে, তুমি কইবে আম্মা ফাউদো ছাড়তাম না, নাগাইশের হুজুরে কইছে গো আম্মা, তোমারে কষ্ট দিলে আমার বিলে জান্নাত শেষ, আমি বিলে জান্নাতও যাইতাম পারতাম না। আম্মা গো, ও আম্মা বুঝছি না গো আম্মা, বউয়ের ফাল্লাত ফেরা তোমারে তো ধমক দিয়া লাইছি, তুমি আজ আমারে মাফ কইরা দাও, নাইলে তোমার ফুতে বিলে জাহান্নামও যাইব গো আম্মা। আজকে মাহফিলে থেকে গিয়া যার মা আছে কানবি, যার মা নাই কবরে দাঁড়াইবি। আমার মনটায় সাক্ষী দিছে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। দোয়া করতে মন চায়? মায়ের জন্য দোয়া করতে মন চায়? আব্বার জন্য দোয়া করতে মন চায়? সবাই মিলে দোয়া করবো। যারা দাঁড়িয়ে আছেন, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসুন। এই যুবকেরা, এই কলজার টুকরা সাদা গঞ্জি বয়েলা বয়েলাও না,
যে যেখানে আসো বসো, সবাই আমার সাথে আমরা চলেন তওবা করি। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো। একটা লোক উঠবেন না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য। তার আগে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। এই তওবা করতেছি কার দরবারে? কথা হয় না, কার দরবারে? একটা ফুজি লইয়া যাবেন। এটা কি? আগামী 27শে নভেম্বর আমি আসবো সাহেবনগর। সাহেবনগরটা কোন দিকে? ওই মেইন রোড দিয়ে যেতে হয়, মেইন রোড দিয়া পাশে, মেইন রোডের পাশে, মানে বর্ডার এই চেকপোস্টের দিকে যাইতে নাকি? ওকে ফাইন। আগামী 27শে নভেম্বর আমি সাহেবনগর আসবো ইনশাআল্লাহ। তো সেখানে আমি বাদ এসে আলোচনা করব। সবাই যাবেন না ইনশাআল্লাহ? নভেম্বরের কয় তারিখ? মুখস্থ করে ফেলেন। নভেম্বরের কয় তারিখ? মোবারক ভাই আইসা পড়েন ঢাকাতে। হ্যাঁ, আলী আহমদ কাকু যাইয়েন। এমন হচ্ছে যাইতে আপনারা বাড়ি হইয়াও যাইতাম পারি। এবারও তো কিছু কয় না। দাওয়াত হইলে হ্যাঁ বেড়ার গরো, হ্যাঁ বেড়ায় কয় দাওয়াত। মারহাবা কর। বড় ভালো মানুষ, পছন্দ হয়েছে মানুষগুলারে আমার। তা আগামী 27শে নভেম্বর আমি আসবো ইনশাআল্লাহ। সবাই যাবেন ইনশাআল্লাহ। প্রাণ ভরে আমরা কথা শুনবো আরেকটা নতুন কোনো বিষয়ের উপরে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? একটা না একটা কিছু ফুজি লইয়া যান। এই যে তোবাটাই একটা ফুজি, কথা কেন না? তোবাটা একটা ফুজি। হও থাকতেন না তো দুনিয়ায়, থাকতেন না তো, যা কইরা যেতেন ফেললেন তাই এলাম। এই যে গত করোনা হইল যে বাংলাদেশে তো ফিরসাব অনেক আছে, একটা কানও দইরা কইতাছি, এটা অহংকার না, বুঝনের লেগে কইতে আছি। করোনার সময় মানুষগুলো যখন বাজার ছেড়ে দিল, যখন মানুষগুলো ঘরে বন্দি হয়ে গেল, আমি চিন্তা করলাম এটি খাইব কি, তা মরে যাবো তো না খাইয়া ডরে। তখন আমি বাজার কইরা ফটলাত ফটলাত লইয়া এই রাইতের 12টা 1টার সময়, রাইতের 12টা 1টার সময় আমি মানুষের ঘরে ঘরে গিয়া গাড়ির থেকে নাইমা জানালা দিয়া দরজা দিয়া, ভাই দরজা খুলেন, আমি ফিরসা বুজুর আইছি, আপনারা কিছু সাহায্য বাজার টাজার লই আইছি, নেন কয়দিন খাইতেন পারবেন, দরজা খুলেন। আমি চেষ্টা করছি, গরিব হই নাই, দিলে মানুষের কমে না। এই যে গত বছর বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরে ঘরে চাউল মুড়ি ডাল নিয়ে নিয়ে দিয়েছি। অনেক বেরিয়েতে বেড়াইতে আমার এদিকে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষের বুক পানি ভাঙ্গা ফেহেছে হে, জীবনে আপনি পানিত নামছেন না, আর আপনি আন্ডার লেগে খানা লই আইছেন। আমি কই আপনারা সবসময় আমারে দেখতেন, মন্ডায় কয়, আমার মনে কয় না কুদুর চাইতাম আপনারা কেমন আছেন, লইয়ে গেছি, কোনো অসুবিধা হয় নাই। আমার দাদা যখন আমারে ফিরালি দিছে, আব্বা তো মারা গেছে আগে, ফিরালি দেওয়ানোর সময় দাদারে কইতাম, দাদা আমার যদি ফিরসাব বানাইতেন চান, আমি তো অন্য ফিরসাবের মতো বইয়া বইয়া খাইতাম পারতাম না। আমি তো সেই নাদান ফিরসাব না যে হগির নিবেদি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, আর আমি বইয়া বইয়া খায়া, সেই ফিরসাবটা আমি হইতে পারতাম না। লেহাপড়া করছে, আহল ফতার আল্লাহ দিছে, আমি তো মেহনত করে খাওয়াই না মানুষ, আমার কুদুর জমিন দেওয়ান লাগবে। দাদাও গরিব মানুষ, মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? দাদা দিয়ে আনতেকাল করছে 98 সালে, জমিন কিনা শুরু করলাম। কিনতে 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 কিনলাম 18 একর, 1800 শতক, আপনাদের 54 কানি, 54 কানি, 50-50-50-এর উপরে আরো 4 কানি জমিন কিনা আমার এখানে এখন 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা আলিম। বাচ্চাটার একটু বসাই দেন তো না, আসো বাবা আসো, এদিকে আসো। হ্যাঁ দৌড় দিয়া লাভ নাই, ধরা ফিরে গেছো তুমি, যেহেন তো গেছলা হ্যাঁ আইও, যেহেন তো উঠতে গেছে তারা হ্যাঁ নে, জায়গা মতো বইয়া থাও। আমিন কন। আমি আমার এই 54 কানি জমিন, 18 একর জমিনের উপরে
আমার 10টা প্রতিষ্ঠান, একটা এই কি বলে খানকা জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা ছিল টিনের ঘর। আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলীমণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। আমি বিদেশে গেলে মসজিদ দেখলে ভিডিও করে নিয়ে আসি, ওগুলো তাদেরকে সাপ্লাই দিলাম। 10 জন মিলে টিম করে ওরা মসজিদের একটা ডিজাইন করে নিয়ে আসলো। আমি দেখলাম বিশাল বড় এক মসজিদের আকৃতি। আমি বললাম, এটা কি? ও হুজুর, এটাই মসজিদ। আমি বললাম, তো অনেক বড়। কই যে হুজুর, এটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। 21,000 প্লাস স্কোয়ার ফিট আমার হাসপাতাল, মসজিদ উপরে দোতলায়, মিলাইয়া 6000 লোক নামাজ পড়ে। আমি বললাম যে এ মসজিদ করতে গেলে কত লাগতে পারে? ওরা আমাকে বলল 30 কোটি টাকা। কয় কোটি? কথা কয়, ঘুমাইলেছেন সব? কয় কোটিও? 30 কোটি। আমি বললাম, বেড়া জীবনে 1 কোটি টিহা দেখছ? কই জি না হুজুর। তাই আমি আমার কান্দ দিয়ে 30 কোটি দিয়ে 8টা বাজ্যে গীতেছ। জীবনে 1 কোটি দেখছ, তার একবার কান্দ 30 কোটি তুলে দিছ, ঘটনা কিতা? কয় যে হুজুর ডরাইয়েন না। আমি কই 30 কোটি শূন্যও ডরাইতাম না, আর ডরাইম কবে? হুজুর একটা আশা কইরা নামের সাহস কইরা আমি সাহস করলাম, যা তোরা যখন আইক্কা লাইছ তার কাটাকাটির যাইতাম না, যা এই মসজিদে হইব ইনশাল্লাহ, এই হাসপাতালে হইব। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফয়েজি গোটা 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইয়া 25 লক্ষ টাকা একখানো করলাম। কয় লাখ? মা কথা না, কয় লাখ? আমি গরিব মানুষ, আমি 25 লাখ টাকা মসজিদে দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। এই গত মাসের, এই বছর 25 সালের গত মাসের 19 তারিখ সেপ্টেম্বরে দোতলার ছাদের ঢালাই হয়েছে। হিসাব মিলাইয়া দেখলাম প্রায় 6 কোটি টাকা আমার মসজিদে খরচ হয়ে গেছে। মারহাবা বলবেন না? আমি দিছি কত? কথা না, আমি দিছি কত? তো 6 কোটি হইতে আরও লাগে 5 কোটি 75 লাখ। টেহা পাইলাম কো? বাহি টেহা পাইলাম কো? আমি যে বিদেশ ওয়াজ করতাম গেছি, দেশ ওয়াজ করতাম যাই, যেহেন হয়ে যাই, মানুষ হাইদ্যাই না মুবারক বাইরে জিগাইও ঘরের ভিতরে কারবার কিতে হয়েছে। কত মানুষ না আমার এত টেহা দেয়, হুজুর মসজিদের লাগিয়া আমরা রেডি হইয়া রয়েছি দেওয়ানের লাগিয়া, সব আনালা কইতেন না। আমি মালয়েশিয়া, আমি রাইতের 12টার পরে আটতে আসি, দিনও তো আটতাম ফারিয়া না। কবে বিলে কি তা কইসলাম, এটা এখন দেখলে ফলাফাই না আমারে, খালি বুর্খা গাউদনের বাহির হইছে। এই বছর গেছিলাম হজ করতাম। কি করতাম? হজ করতাম। গেছি আমি রাস্তা দিয়ে আটতে আসি, সৌদি আরবের সুইটটা 2টা ফলা দেখি যে তার মারে তার বাপেরে আমার কাছে টাইনে আনতে আছে। আমি কিতারে তে কিতা কাছে আইয়া সেরা আমারে দেহাইয়া কয়, মুরব্বি মুরব্বি। আমি কই তোরা ডরে বেড়া সৌদি আরব আইয়া পড়লাম, এই কারবার এহেন তোরা সেই কারবার জুড়ে দিস, যা শুরু করছ তোরা আমারে সহজ সরল ফাইয়া। হ্যাঁ, তো কি হরাম আইস দিয়া গেছি কি আর কি। মার হাবা কর না কেন? মালয়েশিয়াতে রাইতের 12টা 1টা আমার ফলাফানের শিফটিং ডিউটি শেষ হয়, ফতফাত 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 করিয়া আমার লগে দিয়ে আটতে আছে। তার আল্লাহ বাঁচাইছে, চিনছে না। উমা 2 কদম গিয়ে আবার ফিরে আইছে। হুজুরে দি আমি হুজুরে হুজুর মসজিদের লেগে 200 রিঙ্গিত রাখছিলাম। তো আমি দাও না, কতভাবে যে টেহাইছো। আমি মাহফিলতে গিয়া মসজিদের সাধু উঠি, সাধু উঠে ওটা কান দি, আল্লাহ আমি যদি মইরা যে গিয়াই মসজিদটা কেডা করবো? আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে ধরে এত মানুষে চিনে না। আল্লাহ তুমি আমার এদূর হায়াত দাও যেন মসজিদটা কইরে আমি মরতাম পারি। আমিন কইতেন না? আমি রাইতের 12টা 1টার সময় এই মসজিদের সাধুরটা কান্দি দেখি যে একটা সিএনজি স করে আইয়া হার্ট ব্রেক করে খেলুইয়া ধান বাক্সের ভিতরে টেহা দিয়া
আবার সুঁ করে জায়গাইতে আছে সুবহানাল্লাহ কইতেন না। হগিন্নি বেড়ি সারাদিন ভিক্ষা করে মসজিদের কাছে দিয়া যাইতে সময় সুইটটা ফলাফেন আমার এতিমখানার বাচ্চাদের জিগায় ও হুজুরে ফিসা হুজুরে কিতা করে এটা এতরা কয়টা মসজিদ আর হাসপাতাল বানায় কয় খাড়ি টাড়ি আসেনি একটা কয় আছে তো কয় লই স্যার তো খাড়ি আনছে পরে এই বেরিয়ে করছে কি সারাদিন ভিক্ষার চাউলটি ডাইলা দিয়া কয় সবসময় তো বাড়িতে নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম গা সুবহানাল্লাহ কইতেন না। আমার স্বপ্নের মসজিদ আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না। আমার এই স্বপ্নের মসজিদ, আমি ঘুমাতে যাই ঘুমাইতে পারি না, চোখের সামনে স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে যাই খাইতে পারি না, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনার আমার এলাকার মানুষ, আপনাদের আখাউড়া কসবা আর আমাদের ব্রাহ্মণপাড়া একসাথে বর্ডার, আপনার আমার ঘরের মানুষ, কত দেশ থেকে কত জায়গা থেকে দেশ বিদেশ থেকে মানুষ আমার মসজিদের জন্য টাকা পাঠায়। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কোনো দিন বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি নাই, আমার জন্য না আমার মসজিদটার জন্য। যদি মনে করেন যে হুজুর আমি একটু শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগতম। আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আপনার কবরে জান্নাতের টুকরা বানিয়ে আল্লাহ যেন আপনাকে শান্তিতে বসবাস করায়, আমি প্রাণ ভরে দোয়া করব। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি যখন নগদ ফারতাম না, আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আলী আহমদ কাকুর কাছে 10,000 টাকা দিয়া দেব, এবারে ফাড়াই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ মুবারক ভাই আছে, আলী আহমদ কাকু আছে, যে 10,000 টাকা আসেননি একজন, ও আব্দুল ওয়াহিদ ভুইয়া। আমি তো আলী আহমদ কাকুতে কই তোমরা এতক্ষণ ধরে কই আসতে ওয়াহিদ ভুইয়া আমার কাকু, মুবারক ভাই কত দিবে? 10,000। আবার মুবারক ভাই অসুস্থ মানুষ, আল্লাহ ফিরাই আনছে রে আপনার লাগিয়া রে, আপনার মুবারক ভাইয়ে উনি দিব 10,000। মার হাবা কর না কেন? কি নাম? আনিস। কত দিবা? 10,000। বাড়ি কোথায়? কুড়িপাইকা। ও ছোটো কুড়িপাইকা নামে আসছিলাম। আমার আদরের ধন আনিস না, আনিসে দিব 10,000। মার হাবা কর না কেন? আমিন কন টোহা দিয়ে লেখান পিছিয়ে দিয়ে। আনিসে দিব 10,000, মুবারক ভাই দিব 10,000। আর কেউ নাই? আমি যদি 25 লাখ টাকা দিতাম পারি, তাহলে আপনারা কত কেড়ায় দেন অনকুদুর হিসাব করেন। আমি গরিব মানুষও, মানুষের ভাই দাওয়াত খাই, জায়গা পাইলে হইতে লাই এর দূরে তো আমার মতো মানুষের তো দিয়া লাইছি এই 25 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। কি নাম? নামটা বলেন না। কামরুল। কত? 10,000। আমার আদরের কামরুল, আমার কলিজার টুকরা যুবক কামরুলে দিব 10,000। মারহাবা কর না কেন? আর আসেননি কেউ? 10,000 টাকা টেহা নিমিয়া 30 কোটি টাকার মসজিদ দিব। কিয়ামতের ময়দানে গিয়া কইবেন আল্লাহ মসজিদ বানাইয়াছি, জান্নাত জায়গা দাও, ফানা জায়গাটা দিয়া দাও, গিয়ে হইতা থাকি গোনাচ্ছে এই ডে বালা। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আল্লাহ যেন কবুল করে। গ্রাম টার্ম লেখা লাগবে না। কামরুল লেখেন 10,000, মুবারক ভাই 10,000, আনিস লেখেন 10,000। আর কেউ আছেন? ভাই উঠেন না, ভাই ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না, ক্ষতি করেন না। পারলে দিবেন, না পারলে নাই। মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না, সকলে মিল্লা দোয়া করাম। আমার লেগে চাইছি না, মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না। আসেননি আর কেউ? 10,000। মাশাল্লাহ। কি নাম? 2,000। মাশাল্লাহ। নগদ আমার কলিজার টুকরা যুবক আব্দুল গাফফার, ও দিছে 2,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেব। জমাদ্দার বাড়ির আমরান বাইরে থাকে, বাইতে নাকি রে? ও আইসে আইসে এতে বাইতেছে কই আমরানে করে? ও আমার যে ফুল দিয়া গেল আমরানে, ওই আমরানে। আমি কই ছবি তুলো না ইমরান? কয় না, আগে টেহা দিয়া লইয়ার পরে তুলাম। সাংঘাতিক বুদ্ধি হয়ে গেছে তার বিদেশ গিয়া। আমরা ইমরানে দিব 5,000। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা। আর কেউ আছেন? আর কেউ নাই? আমরা নিয়ে আসো, টাকা নিয়ে আসো তাড়াতাড়ি। যারা যারা লেহাইছেন নগদ লই মোর বেটে হয়, বেটে খবর দিয়ে টেহা নেন।
কেডা কো তোমরা এই চেয়ারম্যান পাইছো কো? কি সুন্দর চেয়ারম্যান দেখছো নি, দাঁড়িয়ে টাড়িয়ে রেখা। কি নাম? আয়াত আলী ভাই, আমার প্রিয় ভাই, এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আয়াত আলী ভাই দেবেন আমার মসজিদে 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, সবাই কোন আমিন। ভারপ্রাপ্তটা উঠাইয়া আলগা বানাইলাও, একবারে চেয়ারম্যান এই ডে বালা। মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর আছেন নি কেউ 10,000 10,000 5,000 কোনো টেহা মিয়া? আমরা ধনী মানুষ না সব। আল্লাহ করলে মসজিদ হয় না দিবেন, আল্লাহ ডাইল্লা দিব, মাল লাগিয়া দিবেন, বাফের লাগিয়া দিবেন। এই মায় বাফে কি না করছে আপনার লাগিয়া, কি না করছে? এই যে ছোট্ট সোনামণি, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ আব্দুল্লাহ। কি লক্ষ্মী শোনা হয়েছে গো। হ্যাঁ আব্দুল্লাহ, আব্দুল্লাহ দিয়া লাইছে নগদ 1,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কেউ নাই? আর কেউ নাই? কত? 10,000? 5.5? এবারে 5.5 কে রে, দেই রে রে। আপনি 5 দেন, আর না হইলে মিল করেন। ওহিত কাকা কিতা কয়? জাতনের দরকার কি? জাতা ছাড়া কই হলাম। কত? মাশাআল্লাহ। হেডেও কইল না কোন ফলাফলে 10 জন শুরু হয়েছে, ওই যে করলে দেখো দেখো আরো 50। আর যদি দিব 50, পরে দিব আবার 50। মারহাবা। বেড়াইত বেড়াইত এবার সকলে ধরে ধরে কুতুর চাইয়া যাইও। মাশাআল্লাহ। হাজী সিরাজুল ইসলাম ভুইয়ার ছোট ছেলে মারা গেছে আর কি, ওনার নামে এর নাম হলো স্বপন। 5,000 টাকা। হাজী সিরাজুল ইসলামের ছোট ছেলে স্বপন, উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, তার নামে 5,000 টাকা। মারহাবা বলবেন না? মরহুম নুরুল ইসলাম ভুইয়ার একটু দ্রুত বড় ছেলে মরহুম ইসলাম ভুইয়া নুরুল ইসলাম সাহেবের বড় ছেলে এমদাদুল ইসলাম ভুইয়া 5,000 টাকা। হ্যাঁ কি হয়েছে? আরেকজন বিদেশি 1,000 টাকা দিছে। আর এবার আহারে ভাই ওই না না, আপনি হাত দেখাইলেও দলা ভিতর আঙ্গুল দেখান কিনতে বল সারছে ফেসাব ধরলো 2-2.5 ঘন্টা সিফা দিয়া রাখুন যায়। রাখ হ্যাঁ আচ্ছা যান। ও টেহান তো যাবে 3-4 বার যান, আপনি 3-4 বার যান। আপনি এমরানের 5,000 নগদ। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। কত? কে নাম? সৌদি প্রবাসী জসিম হুজুরের মসজিদ। আজকে ফ্লাইট হয়েছে ওনার ছোট ভাইয়ার, এই জসিম উনি দেবেন। হ্যাঁ মহসিনের ফ্লাইট হয়েছে, আর জসিমে ফোন দিছে হুজুরের মসজিদ, মানে ওই নাকাইশের মসজিদ আর কি, 10,000 টাকা দিব। যেরকম মারহাবা। ভাই ও গরিব হইতেন না। ও আমি সবচেয়ে বেশি টাকা পাইছি ঢাকা গুলশানে এক মাহফিলে, শাহজাদাপুর, সবচেয়ে বেশি 1,39,000। আর আজকে আমি সারা বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা পাবো লক্ষণ ধরছে বড় কুড়ি পাইকায়। ঠিক কিনা কম? জসিমের আব্বা নাই আম্মা নাই, আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দেয়। সবাই কোন আমিন। জমাদ্দার বাড়ির জাহিদে দিছে 2,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। ভাই গরিব হইতেন না, মসজিদ টেহা দিয়ে কেউ গরিব হয় না। আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। এই যারা আরো আছেন 2-1 পটপট করে এলাম। আপনি কি নাম? মোহাম্মদ জিয়াউর রহমান। বইয়া বইয়া কানছে রে জিয়াউর রহমান। আরে মাইকে ধরে কোনো কুতুর ফটো ফরে। জিয়াউর রহমান সেনাবাহিনীতে আছে। কিতা? ও সেনার বাড়ি। সেনার বাড়িতে বাড়ি। আরে ও একটা তুমি বেটা ফেস্তা গেলে বাড়ি একখানো না একখানো তো আছে, ওষুধ টেহা দিছে, এটা তো সত্য। তারা হুজুররা বাড়ির লোকে এর লাগে হুজুরের নামটা মুখস্থ করায়। উনি দিছে 1,000। বলেন মারহাবা।
আল্লাহ আল্লাহ তুমি দেখতেছো নি আল্লাহ কেমনে মানুষটি পাগলের মতো দিতে আছে আল্লাহ তুমি খবর আর আসেননি কেউ 5,000 শফিকুল ইসলাম সজল সৌদি প্রবাসী উনি দিছে 3,000 আমি আইসি পরে আমার ওয়াজ কোনো তারা শুনছে না মুবারক ভাই শুনছে না তারপরে ওহিদ কাকু শুনছে না তারা আমার খানাত বোয়াইয়া মাইনকা সিফাত হালাই দিচ্ছে কইয়ালাইতাম কিতা কইছে কইয়ালাইতাম রে তারা আমার ওয়াদা বার করাই ছাড়ছে হুজুর প্রত্যেক বছর আইবেন নিকন আমি এটি কথা খানা ফাতো বোয়াই এমনি সাপ দেন হ্যাঁ এটি কত বড় ইয়া এটি পরে কি হলাম কথা দিচ্ছি বলেন আলহামদুলিল্লাহ আমি বছর একবার আসবো ইনশাআল্লাহ আপনার ইমাম সাহেব আপনার মা এই এলাকার লোক আমার পছন্দ হয়েছে আমি ঘুরতাম হইলেও একদিন আয়াম যান মাহফিল করতাম ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি তবে মুবারক ভাই এই জায়গায় কিন্তু মাহফিল করা যাবে না মাহফিল করতে হবে বড় জায়গায় এখানে মাহফিল করা যাবে না সুন্দর বড় জায়গা দেখে প্যান্ডেল করতে হবে লোকে লোকারণ্য হয়ে যাবে আমরা ওই মেইন রোডে গেট করব তারপরে আখাওড়া টাখাওড়াকে সারাবেলা লাগাই নেবেন মাহফিল লোকে ইন্ডিয়ার কাটা তার মারা তার সিফা সাফা দিয়া যেন সবাই পড়ে আমরা এগুলো আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন কাটা তার দিয়া যদি না হয় তো পারে কাটা তারের হেগুল যেন ফাটি বিছাইয়া বইয়া বইয়া ওয়া শুনে হেই লাইন হইলেও করতে হইব আমিন বলো আল্লাহ যেন হেফাজত করে আমরা এই যারা এখানে আছেন অনেকে দিছেন আরও অনেকে আছে 1,000 100 200 500 দয়া করে একটা লুকো খালি যেতেন ফরতাটা 2 টাকা দিব আমার জামাই আমরা গ্রামও বিয়া করছে আমার মাদ্রাসার লগের বাড়ি এর লেগে আমি জামাইটা মোড়ে করে জামাই টাকাটা বিচারতে আছে আচ্ছা জামাইটা আপনার লোকে পরিচয় করে দেওয়া যায় জামাইয়ে দিব 3,000 টাকা বলেন মার হাবা এই যুবকেরা এই তোরা কি মায়া করে অন্যায় হয়েছে আমার তোরা যা তো মায়া করি কইতাছি তোরা উঠুস কীর্তি হ্যাঁ না ইমে 500 মার্শাল আমার কলজার টুকরা রে লই আইসা রে থুবাইয়া থাবাইয়া যা আছিল সব লই আইসা ফটলাবেন দা আল্লাহ তুমি কবুল করো লেখেন জামাইয়ে 3,000 আল্লাহ মুস্তাকিম আর যারা আছেন এই নগদ অনেকের এত টেহা আছে 1,000 টাকা দিলে আপনি মরতেন না আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতেছেন আপনার আম্মা কিছু কিছু ফাড়াই দেন গো আম্মা সুইটা সেটা দিয়ে ফাড়াই দেন মসজিদ আপনার কবরও কোনো আপনার জামাই যাইতো না ফুতে যাইতো না আপনার কবর আপনি থাকবেন ওই যে বাইরে রাস্তার উপরে যারা আছে একজনে হ্যাঁ একজন যুবকে কটা টেহা তুলো যারা দিত চায় তারা টেহা দিয়ে হাতে হাতে লও যারা রাস্তার দাঁড়াই রয়েছে আমারে যারা কোনো ইচ্ছা চাইতে আছে তারা তো কিছু কিছু দেনও সবাই দেন 100 200 10 20 50 আর ভিতরে কয়েকজন মাহফিলের যারা ভলেন্টিয়ার আছে যুবকেরা কই যুবকেরা যান এই 1,000 2,000 100 200 10 20 একটা লোকও দয়া করে খালি যাইয়েন না আমার অনুরোধ আর বাড়ুইয়েন না বারবার কইতে আসি দোয়াটা কইরা যান মাশাল্লাহ 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 আমার ইমাম সাহেব আব্বা নাই রে আব্বা নাই 300 টাকা লই আইছে রে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো উঠেন না ওমা দোয়া না করে যান কেন সবাই বসান একটা লোক উঠেন না আপনি দিছেন টাকা 10 টাকা দেন 5 টাকা দেন কেউ খালি যাইয়েন না সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম